আজ আমরা শুনব প্রথম মানুষ, প্রথম পিতা এবং ইসলামী ঐতিহ্যে প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামের কাহিনী। এটি কেবল একজন মানুষের গল্প নয়, এটি আমাদের সবার গল্প। কারণ আদম আলাইহিসসালামের মধ্যে আমরা আমাদের শুরু দেখি, তার পরীক্ষায় আমরা আমার পরীক্ষাদের পরীক্ষা দেখি, তার ভুলে আমরা আমাদের দুর্বলতা দেখি, আর তার তওবায় আমরা আমাদের মুক্তির দরজা দেখতে পাই। চলুন সময়ের পর্দা সরিয়ে আমরা ফিরে যাই সেই সূচনা লগ্নে, যখন পৃথিবী ছিল মানুষের পদচিহ্নহীন আর আসমান জুড়ে ছিল রবের হিকমতের এক অনুপম ঘোষণা, এক অদৃশ্য মহিমান্বিত মুহূর্ত। আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন তিনি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করবেন, এক প্রতিনিধি, এক এমন সৃষ্টিজীব যে পৃথিবীতে বসবাস করবে, সিদ্ধান্ত নেবে, পরীক্ষা দেবে এবং প্রজন্মের পর প্রজন্ম পৃথিবী আবাদ করবে। ফেরেশতারা বিনয় নিয়ে প্রশ্ন করলেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। ফেরেশতারা বিনয় নিয়ে প্রশ্ন করলেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। প্রশ্নটি অবাধ্যতা ছিল না, এটি ছিল বুঝতে চাওয়ার প্রশ্ন। কারণ ফেরেশতারা কেবল রবের আদেশ মানে, তারা নিজেরা সিদ্ধান্ত নেয় না, পাপ করে না, অহংকার করে না। তখন আল্লাহ তাআলা বললেন, এই ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়ে ছিল মহাবিশ্ব জুড়ে এক গভীর রহস্য। মানুষ দুর্বল হবে, কিন্তু সে ভালোবাসতেও পারবে। সে ভুল করবে, কিন্তু ফিরে আসতেও পারবে। সে কাঁদবে, ভাঙবে, হারাবে, তবু রবের দিকে হাত তুলবে। এই সৃষ্টি শুধু মাটির দেহ নয়, এর ভেতরে থাকবে জবাবদিহি, জ্ঞান, অনুভূতি, পরীক্ষা আর আল্লাহকে চিনে নেওয়ার এক বিশেষ ক্ষমতা। মানুষ আসছে, আর তার আগমনের খবর আসমানের বাসিন্দাদের সামনে ঘোষণা হয়ে গেছে। ভাবুন, এক নীরব প্রস্তুতি চলছে। আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে। এই মাটিই হবে মানুষের অহংকার ভাঙার চিরন্তন শিক্ষা। কারণ মানুষ যত বড়ই হোক, তার শুরু মাটি থেকে, আর তার ফিরে যাওয়াও মাটিতেই। না, মানুষের সম্মান তার দেহের উপাদানে নয়, তার সম্মান তার রবের দান করা রূহ, জ্ঞান এবং দায়িত্বে। আদম আলাইহিসসালাম সৃষ্টি হলেন এক নতুন ধরনের সৃষ্টি হিসেবে। না তিনি ফেরেশতা, না তিনি জিন, তিনি মানুষ, যার মধ্যে থাকবে অনুভূতি, ইচ্ছা, দ্বন্দ্ব, সংগ্রাম, ভালোবাসা এবং ভুল থেকে ফিরে আসার শক্তি। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম। এ জ্ঞান কেবল শব্দের তালিকা ছিল না, এ ছিল বোধ, চিহ্নিত করার ক্ষমতা, বুঝবার শক্তি, শেখার যোগ্যতা। অর্থাৎ এমন এক জ্ঞান সামর্থ্য যা মানুষকে বিশেষ মর্যাদা দিল। তারপর সেই জ্ঞান ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। তাদের বলা হলো, যদি তোমরা জানো তবে এসবের নাম বলো। ফেরেশতারা বললেন, আপনি পবিত্র, আপনি যা শিখিয়েছেন আমরা তাই জানি, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তারপর আদম আলাইহিসসালামকে বলা হলো, হে আদম, তুমি তাদের এসবের নাম বলে দাও। আর যখন আদম আলাইহিসসালাম বলে দিলেন, তখন আসমানের জগৎ বুঝে গেল মানুষের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়। এ সৃষ্টির পেছনে আছে পরিকল্পনা, এ সৃষ্টির পেছনে আছে উদ্দেশ্য, এ সৃষ্টির পেছনে আছে জ্ঞান, দায়িত্ব এবং এক মহান পরীক্ষা। এরপর এলো সেই ঐতিহাসিক নির্দেশ। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। এ সিজদা ছিল ইবাদতের সিজদা নয়, ছিল সম্মানের সিজদা। রবের আদেশে মানুষকে প্রদত্ত বিশেষ মর্যাদার স্বীকৃতি। ফেরেশতারা সবাই সিজদায় নত হল। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই, কোনো বিলম্ব নেই। কিন্তু একজন ব্যতিক্রম করল, সে ইবলিস। সিজদা করল না, অহংকারে দাঁড়িয়ে রইল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আমি যখন আদেশ দিলাম তখন তোমাকে সিজদা করতে কি বাধা দিল? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই একটি বাক্যে শয়তানের চরিত্র পরিষ্কার হয়ে গেল। অহংকার, নিজেকে বড় ভাবা, উপাদান নিয়ে গর্ব।
আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি দাঁড় করানো। ইবলিস ভুল করেনি, শুধু সে ভুলকে ন্যায়সঙ্গত প্রমাণ করতে চেয়েছিল। এখানে সে ধ্বংস হল। আল্লাহ তাআলা তাকে অপমানিত ও বিতাড়িত করলেন। কিন্তু ইবলিস সময় চাইল কিয়ামত পর্যন্ত। সে বলল সে মানুষকে বিভ্রান্ত করবে, সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে এসে তাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে। সেই দিন থেকেই শুরু হলো মানুষের চিরন্তন শত্রুতার ইতিহাস। শয়তান আর মানুষ এক পরীক্ষার দুই মুখোমুখি শক্তি। আর আজও যত কুমন্ত্রণা, যত অহংকার, যত গুনাহের ফিসফিস, সবকিছুর পেছনে সেই পুরনো বিদ্রোহীর ছায়া কাজ করে। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে জান্নাতে থাকার সুযোগ দিলেন। সেখানে ছিল শান্তি, সেখানে ছিল নিরাপত্তা। না ছিল ক্ষুধা, না পিপাসা, না ক্লান্তি, না রড় কায়দত্রের কষ্ট। এক প্রশান্ত, পূর্ণ, নিরাপদ অবস্থা। তাদের বলা হলো, তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা থেকো, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। কত সহজ ছিল এই নির্দেশ, কত সামান্য ছিল এই নিষেধ। জীবনে আমাদের অনেক সময় এমন হয়, অসংখ্য হালাল, অসংখ্য নেয়ামত, অসংখ্য সুযোগ আমাদের সামনে খোলা থাকে, কিন্তু মন কখনো কখনো গিয়ে থামে সেই একটি নিষিদ্ধ দরজায়। মানুষের পরীক্ষা শুরু সেখানেই। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সতর্ক করেছিলেন, ইবলিস তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়। অর্থাৎ বিপদ আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষার কথা গোপন রাখা হয়নি, শত্রুর পরিচয়ও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এ শিক্ষা আজও অমলিন। আল্লাহ আমাদের শত্রুর কথা জানিয়ে দেন, পথও দেখিয়ে দেন, কিন্তু চলার সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়। একদিন শুরু হলো শয়তানের কুমন্ত্রণা। সে সরাসরি বিদ্রোহের আহ্বান দিল না, সে বলল না আল্লাহর আদেশ অমান্য করো, বরং সে প্রলোভনকে সাজিয়ে আনলো সুন্দর কথা দিয়ে। সে বলল, তোমাদের রব এই গাছ থেকে বারণ করেছেন যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরজীবী না হয়ে যাও। আরেক জায়গায় এসেছে, সে আদম আলাইহিসসালামকে বলল, আমি কি তোমাকে এমন এক গাছের কথা বলবো যা চিরস্থায়িত্ব দেবে, এমন রাজত্ব দেবে যা কখনো শেষ হবে না? লক্ষ্য করুন, শয়তান সবসময় গুনাহকে গুনাহর ভাষায় হাজির করে না। সে গুনাহকে উন্নতি বলে দেখায়, অবাধ্যতাকে স্বাধীনতা বলে দেখায়, নিষিদ্ধ জিনিসকে লাভজনক সুযোগ বানিয়ে তোলে। তারপর সে কসমও খেল, আমি তো তোমাদের কল্যাণকামী। এ এক ভয়ঙ্কর শিক্ষা। সব মিষ্টি কথা সত্য নয়, সব উপদেশ উপকারী নয়, সব ভালো চাওয়া মানুষ আসলে ভালো চায় না। শয়তান প্রতারণা করল, আর মানুষ তার সরলতার জায়গা থেকে ভুলে গেল সতর্কতা। খেয়ে ফেলল সেই নিষিদ্ধ গাছের ফল, আর সঙ্গে সঙ্গেই বদলে গেল দৃশ্যপট। নিষিদ্ধ ফলের স্বাদ মুখে যেতেই তাদের সামনে এক কঠিন বাস্তবতা প্রকাশ পেল। তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। এ যেন ভুলের পর মানুষের প্রথম অভিজ্ঞতা, লজ্জা। গুনাহ মানুষকে ভেতরে ভেতরে উন্মুক্ত করে দেয়। যেখানে আগে ছিল প্রশান্তি, সেখানে আসে অস্থিরতা। যেখানে আগে ছিল নিরাপত্তা, সেখানে আসে ভয়। যেখানে আগে ছিল স্বচ্ছতা, সেখানে আসে অস্বস্তি। তখন রবের পক্ষ থেকে আহ্বান এলো, আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি? আমি কি বলিনি যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু? এ প্রশ্নে ছিল না অবিচার, ছিল স্মরণ করানো, ছিল জাগিয়ে তোলা, ছিল মানুষকে তার ভুলের সামনে দাঁড় করিয়ে দেওয়া। আর এখানেই মানুষ ও শয়তানের পার্থক্য সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। শয়তান ভুল করে অহংকার করেছিল, আদম আলাইহিসসালাম ভুল করে ভেঙে পড়লেন। শয়তান নিজেকে সঠিক প্রমাণ করতে চাইল, আদম আলাইহিসসালাম নিজেকে ভুল স্বীকার করলেন। শয়তান দোষ ঠেলে দিতে চাইল, আদম আলাইহিসসালাম ফিরে এলেন আল্লাহর দরজায়। এখন আসছে মানব ইতিহাসের সবচেয়ে আশা জাগানিয়া মুহূর্তগুলোর একটি। আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি অসাধারণ এই দোয়া! এখানে কোনো অজুহাত নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই, কোনো দোষ চাপানো নেই। আছে শুধু স্বীকারোক্তি, লজ্জা, কান্না আর ক্ষমার আবেদন। কোরআনে এসেছে,
আদম আলাইহিসসালাম তার রবের কাছ থেকে কিছু বাণী শিখে নিলেন। তারপর আল্লাহ তার তওবা কবুল করলেন। হ্যাঁ, আল্লাহ তওবা কবুল করলেন। এখানেই ইসলামের এক অনন্য সৌন্দর্য আছে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সে যদি সত্যিকার অর্থে ফিরে আসে, রবের দরজা বন্ধ হয় না। আদম আলাইহিসসালামের ঘটনা প্রমাণ করল, ভুল মানুষকে শেষ করে না, অহংকার মানুষকে শেষ করে। গুনাহ মানুষকে ধ্বংস করে না যদি সে তওবা করে, বরং গুনাহের পরও রবের দিকে ফিরে আসা মানুষকে নতুন মর্যাদা দেয়। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু তার তওবা তাকে ধ্বংসের নয়, বরং হেদায়েতের পথে ফিরিয়ে আনল। যে কারণে মানবজাতির প্রথম শিক্ষা শুধু সৃষ্টি নয়, প্রথম শিক্ষা হল ফিরে আসা।